শাশুড়ি বৌমা চ্যানেল থেকে স্বাগত। আমরা তো ভালো আছি, আপনারা সব কেমন আছেন জানাবে। আর আমি যে রামেশ্বরম বেড়াতে গেছিলাম, আমি না, আমার সঙ্গে আমার ছেলের বন্ধুরা সবাই গেছিল, ওর মা এরা। হ্যাঁ, কিন্তু এই যে যে জায়গাটায় যাওয়া হচ্ছে, দেখুন চারিদিকে সাগরের জল, নুন। আর এটা আশ্চর্য ঘটনা নয়, এই পাতকুয়ার জলটা মিষ্টি আর এত সুন্দর খেতে। যে তুলে দিচ্ছেন উনি বলছে 3বার করে খেতে হয়। এর একটা কাহিনী আছে, যখন রাম সীতা লক্ষ্মণ যখন ওরা 14 বছরের জন্য তো বনে বনে ঘুরছিলেন, তখন সীতার খুব জল পিপাসা পেয়েছিল। তখন রামকে বলছে, রাম তখন তীর ধনুক দিয়ে এখানে আর কি মাটি খুঁড়ে জল তুলেছিল, সেই থেকে এটা আর কি পরে পাতকুয়া মতন করা হয়েছে। কিন্তু এই জল, এটাই ঠাকুর বলে আছে, এটাই মানতে হবে। এই জলটা এত মিষ্টি আর খেতে স্বাদ, 3বার করে বললো উনি খেতে হয়। আর দেখুন ভিতরে গভীরতাটা কতটা। তাহলে তো চারিদিকে ধরুন সাগরের জল নোনতা, তাহলে তো এটাও তো নোনতা হতে পারতো, কিন্তু না, এটা নোনতা নয়, এটা খুব সুন্দর জলটা খেতে। খেয়ে যে কারোর অসুবিধা হয়েছে তাও না। হ্যাঁ, তারপরে ওখান থেকে তো বাইরে বেরিয়ে এই যে একটা মন্দির, ওদিকে চারিদিকে অনেক মন্দির, আমাদের তোলা হয়নি। আর চারিদিকে দেখুন সাগরের জল, এত ভালো লাগছে আর কি। নীল, আকাশও নীল, জলটাও নীল, এত সুন্দর লাগছে। আর সারি সারি নৌকা বাঁধা আছে। আর আমরা ওখান থেকে আবার রওনা হলাম, এই দেখুন লাইন, এখান দিয়েই আমরা যখন এসছি। আর ওদিকে না মাছ শুকাচ্ছে সব, নিচেটায় চারিদিকে মাছ শুকনো করছে। হ্যাঁ, আর এত ভালো এগুলো না, মনের মধ্যে। আর এখানে নারকোল গাছ বেশি, মনের মধ্যে আর কি সেই গেথে ছবির মতন, আপনারা না গেলে বুঝতে পারবেন না। এখানেও একটা মন্দির ছিল, লক্ষ্মণ আর কি শিব প্রতিষ্ঠিত করেছিল। মন্দির তো আর ঢুকতে নেই, কিন্তু একটা পুকুর আছে, পুকুরটা আর কি গেট দেওয়া চারিদিকে, কিন্তু মাছ এত, ওই দেখুন বিলবিল বিলবিল করছে মাছ। আমি তার জন্য একটু ছবি তুলে আপনাদের সঙ্গে দেখাচ্ছি। আর মন্দিরের আশেপাশে কিন্তু ঠাকুরের তোলার আইন নেই গো, এই তাই আপনাদের সঙ্গে এটা দেখাচ্ছি। এটা যখন ওই যে সীতা বালির শিব দিয়ে পুজো করেছিল, তখন এখানে লক্ষ্মণ ওই শিবটাকেই প্রতিষ্ঠান করেছিল, দেরি হয়েছিল। আর এই যে যাচ্ছি আমরা, যেতে যেতে এবার যাব আমরা ধনুষ্কুটিতে। কিন্তু যেতে এই যে দেখুন বালি, কত বালি গাছ ছোট ছোট, এত ভালো লাগছে। সমুদ্র দুদিকে, সমুদ্র মধ্যেখানে রাস্তা, আমরা যাচ্ছি। আর এত যে ভালো লাগছে যে দেখতে, দুদিকেই তাকালে গাড়িতে দুদিকেই আর কি সমুদ্র পড়বে, এদিকেও সমুদ্র ওদিকেও সমুদ্র। কি বলবো আর কি, চোখ ফেরানো যায় না। আপনারা যারা গেছেন তারা তো জানবেন, আর যারা যাননি তারা যাবেন, গিয়ে দেখে আসবেন। খুব সুন্দর জায়গা। হ্যাঁ, আর কি এত সুন্দর জায়গা। এই যে আমরা ধনুষ্কুটিতে চলে গেলাম, গিয়ে এবার সবাই যে যার মতন ঘুরছে, এখানেই সেই সেতু বন্ধন হয়েছিল। এবার আপনারা আমাদের সঙ্গে দেখুন, আমরাও দেখি। ওদিকে সেই লঙ্কায় সেই সীতাকে রাবণ আর কি হরণ করে রেখে দিয়েছিল, তখন সেই হনুমানের লেজে আগুন লাগিয়ে দিয়েছিল, তারপরে সেই সেতু বন্ধন করেছিল রাম। হ্যাঁ, রামায়ণে তো সব লেখা আছে, সব কিছুই এখন পড়া আছে, তাও একটু মাঝে মাঝে ভুলেই যাই। কিন্তু এত ভালো লাগে। এটা হলো বঙ্গোপসাগর আর ভারত মহাসাগর, দুটো জল এক হয়ে গেছে। আর দেখুন কত গাড়ি এসছে, এত চারিদিকে আর কি সব মানুষ ঘুরছে, আর খুব ভালো লাগছে দেখতে। আর এই যে একটা, এটাই আর কি ইশানা। হ্যাঁ, ওখানে সবাই ফটো তুলছে, মানুষ দূরবীন দিয়েও দেখছে। আমি নিজেকে একটু ক্যামেরায় বন্দি করছি, কি করব, নিজের মতন করেই একটু ফটো তুললাম। আর জলের কিন্তু স্রোত আছে খুব এখানে, পাথরের উপর দিয়ে দেখলে বোঝা যাচ্ছে জলের কতটা স্রোত। আর কাছের মতন জল, নীল জল এত, কিন্তু একটা ভারত মহাসাগর আর দুটো জল কিন্তু আলাদা আলাদা। এদের এই যে বন্ধুটা মা বাবা ওদের, এখানে লঙ্কায় সেই রাম সেতু বন্ধন করেছিল। আপনারা দেখুন চারিদিকে এত সুন্দর জল, কি আর বলবো।
এখানে রাম সেতু বন্ধন করেছিল। আর ওখানে না সমুদ্রের ধারে সব তরমুজ, শসা, ফল সব বিক্রি হচ্ছে। আমরা একটু আম শসা খেলাম, ভেবেছিলাম বালি হবে, কিন্তু না, বালি না। তারপরে ওখানে আস্তে আস্তে একটা লাইন হোটেলে সবাই বলল, আর আমাদের টিনের মধ্যে বলেছিল মাছ ভাতটা খাবে। আমি প্রথম বললাম খাবো না, তারপরে যদি না খেতাম সত্যিই খুব মিস করতাম। এত সুন্দর মাছের টেস্ট, আর গরম গরম ভাত খেয়েছি। তারপরে আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। এটা যে কী কোল্ড ড্রিঙ্কস জানি না, ভালোই লাগলো খেতে। হ্যাঁ, খুব সুন্দর লেগেছে, কি বলবো। তারপরে আমরা তো আবার ওখানে ওই যে আমি একটু ছবি তুললাম ধনুষ্কোটিতে। আপনারাও সবাই যাবেন। আর এই যে আমরা যতজন গেছি সব ফ্যামিলি, যে কজন গেছি সবারই তোলা হলো। এই ফটোবন্দি করে রেখে পরেও দেখা যাবে, ওই জন্য আপনাদেরকেও দেখাচ্ছি। আর এই যে লাইন, আবার ওখান থেকে সব আর কি রওনা দেবো, একটু ফটোগুলো তুলে তারপরে আবার চলে আসবো। আর এই যে এগুলো দেখাচ্ছে না চার্চ, এগুলো যখন আর কি তোমার সুনামি হয়ে গেলো, এখানে বড় বড় ইয়ে ছিল, সব রেল লাইনও ছিল, সব আর কি জলের তলায় চলে